আবহমান বাংলার হারিয়ে যাওয়া অতীতকে ফুটিয়ে তুলছে ফকিরবাড়ি পল্লী জাদুঘর। এখানে এসে দেখতে পাবেন ৬০ থেকে ৯০ দশকের বিলুপ্ত প্রায় হারিকেন, গরুর গাড়ি, গ্রামোফোন, যাত্রাগানের রাজার তরবারি, বিশাল সিন্দুক, রেডিও, ভিসিআর সহ নানা কৃষি ও সাংস্কৃতিক উপকরণ। রংপুর ঢাকা মহাসড়কের জায়গিরহাট থেকে কাফরিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামে গড়ে তোলা হয়েছে ফকিরবাড়ি পল্লী জাদুঘর। গাছগাছালিতে ঘেরা সবুজ এই চত্বরে ঢুকলে যে কারোরই প্রাণ জুড়িয়ে যাবে। এখানে রয়েছে বই পড়ার উন্মুক্ত স্থান, পদ্ম দিঘি এবং ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো। এই পল্লী জাদুঘরের স্বপ্নদ্রষ্টা স্থানীয় লেখক ও সংস্কৃতি কর্মী আতিকুর রহমান আদিল। ২০০৫ সালে কারমাইকেল কলেজে পড়ার সময় থেকেই শখের বশে এসব পুরনো জিনিস কুড়াতে শুরু করেন তিনি। পরবর্তীতে নিজের কেনা জমি ও একক চেষ্টায় তৈরি করেন ঐতিহ্যবাহী পল্লী জাদুঘর। ফকিরবাড়ি পল্লী জাদুঘর এটি ৭০, ৮০, ৯০ দশকের জিনিস দিয়েই মূলত বানানো, যে জাদুঘর নামে যে পরিচিত, সেটি হচ্ছে ৭০, ৮০, ৯০ দশকের যেমন হারিয়ে যাওয়া কলের গান, সেটা এখানে আসলে আপনারা দেখতে পাবেন। আমার পাশে যে বায়োস্কোপ, যেটা এখন বিলীন বর্তমান, এটা অনেকেই প্রজন্ম জানেই না, অনেকেই বলতে জানে না, প্রজন্ম এটির সাথে পরিচয় নেই। এরকম প্রায় ফকিরবাড়ি পল্লী জাদুঘরে এই ৭০, ৮০, ৯০ দশকের প্রায় এখন বর্তমান ৪৫০টি জিনিস আমরা সংগ্রহ করতে পেরেছি। যেমন এখানে একটি হারিকেন আছে ১৯৪৭ সালের পূর্বের যে লন্ডন হারিকেন, এই হারিকেনটাও আপনারা এখানে দেখতে পাবেন। আসলে এটা একটা হচ্ছে ভালো লাগা জায়গা থেকে, কারণ আমার এই গ্রামেই বড় হওয়া। আমি মোটামুটি ৮০-৯০ দশকের আমার জীবনের ছেলেবেলার সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। এই ছেলেবেলাগুলো আমাকে বারবার আমার হৃদয়ে নাড়া দেয়, সাড়া দেয়। তখন আমি এমন সময় আমার একটা জন্ম, যেখানে আমি হারিয়ে যাওয়া প্লাস একটা আধুনিক যুগের এই দুইটার মেলবন্ধনে আমার অনেক উপলব্ধির বিষয় দাঁড়িয়েছে। তখন আমার ইচ্ছে শক্তি বা আশা স্বপ্ন হলো যে এই এখনকার প্রজন্ম, আমার সন্তানেরা এটা জানুক, এগুলো এই দাদাদের বাবাদের চিত্র এরকম ছিল। বর্তমানে প্রায় ১ একর ৩১ শতাংশ জমির উপর বিস্তৃত এই প্রাঙ্গণে প্রতিদিন ছুটে আসছেন দর্শনার্থী, গবেষক এবং জনপ্রতিনিধিরাও। এখানে খুঁজে পাচ্ছেন শৈশবের স্মৃতি আর পূর্বপুরুষদের জীবনযাত্রা। বাংলাদেশে প্রাচীন অবকাঠামোগুলো সব বিনিশ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আধুনিক হতে যাচ্ছে। তাই সেই প্রাচীন কালের যেমন ঢেকি, গরুর গাড়ি, তারপর নৌকা ইত্যাদি বিলীন হয়ে যাচ্ছে। তাই বিলীন হওয়া বিষয়গুলো নিয়ে আমাদের এই পার্ক যেটা হচ্ছে, এই পার্কের কারণের মাধ্যমে আমাদের বিগত দিনের ঐতিহ্যগুলা, প্রাচীন ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছেন। এর জন্য এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আমার ইউনিয়নের এটা একটা প্রভাব ফেলবে এবং মোটামুটিভাবে বাংলাদেশের একটা শ্রেষ্ঠতম জায়গা হোক, এটা আমি চাই। ইনশাআল্লাহ সেই দিক দিয়ে আমরা সহযোগিতা না, গ্রামীণ পরিবেশে তো খুব সুন্দর হয়েছে এবং লোকজন আসতেছে, দেখতেছেন এবং তাদের একটা ভালো অবস্থান সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও উন্নত হোক এবং আমরা সেই দিক দিয়ে যেমন রাস্তাঘাট নেই, আমরা রাস্তাঘাট করার চিন্তা ভাবনা করবো, এটা আমাদের মাথায় আছে। ইউনো মহোদয় এর আগে এসেছিলেন, আমি আবারও ইউনো মহোদয়কে স্মরণ করে দেবো, যাতে অন্ততপক্ষে আমাদের এই পল্লী জাদুঘর পর্যন্ত রাস্তাটা একটা সংরক্ষণের জায়গা হোক, এটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে এই জাদুঘরকে আরও বড় পরিসরে গ্রামীণ লোকশিল্প ও সাহিত্য চর্চার মিলনমেলা হিসেবে গড়ে তুলতে চান আদিল। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফকিরবাড়ি পল্লী জাদুঘর হয়ে উঠতে পারে দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন ও গবেষণা কেন্দ্র। সাব্বির হোসেন, এটিএন বাংলা।